হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। নদীপাড়ের শান্ত গ্রাম শুভডাঙ্গা। এই গ্রামেই থাকতেন বিধবা নারী সরলা দেবী। স্বামী মারা গেছেন বহু বছর আগে, কোনো সন্তান নেই। বিশাল ভিটে, একটু জমি আর বুক ভরা শূন্যতা, এই ছিল তার জীবন। প্রতিদিন সন্ধ্যায় উঠোনে বসে তিনি বলতেন, আল্লাহ যদি একটা সন্তান দিতেন। গ্রামের মানুষ তাকে সম্মান করলেও নিঃসঙ্গতা তাকে ভিতরে ভিতরে ভেঙে দিচ্ছিল। ঠিক সেই সময় একদিন তার দূরসম্পর্কের ভাই মারা যায়, রেখে যায় 12 বছরের এক ছেলে রাহুল। রাহুলের চোখে তখন জল, মুখে ভয়। সরলা দেবী তাকে বুকে টেনে নিলেন। আজ থেকে তুই আমার ছেলে। সেই দিনই গ্রামের লোক বলল, সরলা দেবীর ঘরে আলো জ্বলে উঠল। রাহুল ধীরে ধীরে বড় হতে লাগল। স্কুলে পড়ে, বাড়িতে কাজ করে, আর সুযোগ পেলেই সরলা দেবীর পা টিপে দেয়। মা, তুমি না থাকলে আমি কিছুই না। তুই থাকলেই আমার সব আছে রে দাবা। কিন্তু এই ভালোবাসার ভেতরেই রাহুলের মনে জন্ম নিচ্ছিল অন্য ভাবনা। সে লক্ষ্য করছিল কত জমি, কত টাকা, কার নামে কি আছে। রাতে একা হলে সে মনে মনে বলতো, এই সব একদিন আমারই হবে। তার মুখে ছিল ভদ্রতা, চোখে ছিল লোভের আগুন, যা কেউ তখনও বুঝতে পারেনি। রাহুল কলেজে উঠিল। এখন সে আরও চালাক, আরও মিষ্টিভাষী। গ্রামের লোকদের সামনে সে বলতো, আমার মা আমার সব, ওনাকে ছাড়া আমি কিছুই না। সরলা দেবী গর্বে বলতেন, আমার ছেলে সোনার টুকরো। কিন্তু আড়ালে রাহুল হিসাব করছিল কাকে দিয়ে দলিল লিখবে, কাকে ম্যানেজ করতে হবে, কিভাবে সব নিজের নামে আনবে। ভালোবাসা ছিল তার কাছে একটা মুখোশ। আর ধৈর্য ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। হঠাৎ একদিন রাহুল বলল, মা, আমি বিয়ে করতে চাই। সরলা অবাক। এত তাড়া কেন? তুমি একা, আমি কাজে গেলে কে দেখবে তোমাকে? এই কথা শুনে সরলা দেবীর চোখে জল এসে গেল। তিনি নিজেই বিয়ের আয়োজন করলেন, কিন্তু বিয়ের পর থেকেই বদলাতে লাগল সব। বউ আসার পর রাহুলের আদর কমে গেল, কথা বলার সুর বদলে গেল। ছেলেটা কি আগের মতো নেই? এখন সরলা দেবী অসুস্থ, কিন্তু রাহুল ব্যস্ত।
কখনো অফিস, কখনো বন্ধু, কখনো বাইরে রাত। বাবা, একটু পানি। এখন না মা, পরে। বউও বলতো, বুড়ি মানুষ, সব সময় ঝামেলা। ঘরের সেই আলো ধীরে ধীরে নিভে যাচ্ছিল। যে নারী তাকে মা বানিয়েছিল, আজ সেই নারীই বোঝা। একদিন সরলা দেবী শুনে ফেললেন রাহুল ফোনে কারো সাথে বলছে, হ্যাঁ, সব দলিল আমার নামে। এই বুড়ি বেশি দিন নেই। মাটিতে বসে পড়লেন সরলা। তার চোখে ভাসল অতীতের সব আদর। আমি কি তবে ভুল করেছিলাম? সেই রাতে তিনি সিদ্ধান্ত নিলেন, আর চুপ থাকবেন না। সরলা দেবী গোপনে গ্রামের এক বিশ্বস্ত লোকের সাহায্য নিলেন। তিনি নতুন করে উইল করলেন। সব সম্পত্তি, এতিমখানা, মসজিদ, এক অংশ গ্রামের গরিবদের জন্য। রাহুলের জন্য রাখলেন শুধু একটি চিঠি। সরলা দেবী মারা যাওয়ার পর রাহুল আত্মবিশ্বাসী ছিল। কিন্তু উইল পড়ার সময় তার মুখ শুকিয়ে গেল। চিঠিতে লেখা ছিল, যে ভালোবাসা হিসাব করে করা হয় সে ভালোবাসা নয়, সে অভিনয়। তুই আমার ছেলে ছিলি, কিন্তু মানুষ হতে পারলি না। গ্রামের সবাই বুঝে গেল সত্য। রাহুল দাঁড়িয়ে রইল, একাকী, লজ্জিত, নিঃস্ব। আজ সরলা দেবীর ভিটেতে এতিমখানা, দেওয়ালে লেখা, ভালোবাসা কখনো মুখোশ হয় না। আর রাহুল, সে শহরে ঘুরে বেড়ায়, অতীতের বোঝা বয়ে। রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসা সত্য হতে পারে, আর নিজের সন্তান হয়েও কেউ হতে পারে সবচেয়ে বড় প্রতারক।